বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িতে তিনজন মানুষ পলান দিয়ে তাহলে রিস্ক কিরকম? তো গাইস অলমোস্ট কিন্তু হয়ে গেছে এন্ড আমি কিন্তু এখন ওই সিলেক্ট্রিক অলরেডি নিয়ে হয়ে গেছে। কতটুকু রাস্তা আছে আর টাইম আছে আপলোড কি ফুল এটা? ছাপ নিবেন আপনি? ফুল ঠিক আছে। টাটা। ওই বাইকটা ফেভারিট ব্রিজটা যেটা আছে এন্ড এই ব্রিজটা কিন্তু সেই রকম বড় হা হা হা। আর কিন্তু আমি অলরেডি কিন্তু ব্যাপারে টাই গেছি কি আর পুলিশ মামা কিন্তু আছে। হ্যাঁ ওই যে আজকে কি হাফ স্কুল ছুটি হয়েছে নাকি স্কুলে পরীক্ষা হতেছে। ওভার ব্রিজ বলে খুলে দিছে, যদি ওভার ব্রিজ খুলে দেয় তাহলে তো ভালোই। হ্যাঁ আর যদি না খুলে দেয় স্কুলে কিউট কিউট গার্লটা কিন্তু চায় রয়েছে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো কি খবর গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু গেটাই চেপল হয়েছে কইতেছি রাখেন বালুটা সেরেন ওই কারণ আইরে বালু রাস্তা এন্ড আমাদের স্কুলের কোন বাজে সেন্টার আছে আমার আমার না কিন্তু আমার ওই সেন্টারটার কিছু মাল আছে ছাতু দিব, পোলাপানের ডাল ছাতু দিব। তো ওই ছাতু নিকাতে এসি এন্ড আমি এখন আছি হলো মাঝের চর জিপি 11 নম্বর বাগমারা খেওয়ার এই সাইডে, কারণ সামনে কিন্তু বাগমারা খেওয়া। আর হয়েছে যে রাস্তার অবস্থা কিন্তু এরকম টাইট আর এরকম খারাপ রাস্তা। হ্যাঁ কি করা যাবো আর, রাস্তা যাতে খারাপ হয় কারণ যাই নাকবো মালের নিকে এন্ড মাল না নিয়ে আসলে কিন্তু পোলাপান কি খাবো, বিস্কুট কিন্তু প্রায় শেষ হয়ে আছে। তো মাল আনাই লাগবো, আইনে হারে কিন্তু দেওয়া লাগবো, নয় দিলে কিন্তু পোলাহানে রেগুলার স্কুলে আইসেন না, বুঝছেন? জানেন তো যার যার পোলান আছে সে তো জানেনি যে পোলাহানের খবর কি। আর রাস্তা কিন্তু অলমোস্ট যেখানি রাস্তা আছে ব্যাগখানি রাস্তা একবারে কি কম আর ওইরকম খারাপ এন্ড তো যাই যাকেন ডাইরেক্ট বাগমারা ব্রিজে যাই দেওয়া হইতেছে। হ্যাঁ আর সামনে কিন্তু ট্রাক্টর আছে, ট্রাক্টরটা সাইডে হারা ভিডিওটা অফ করবো আমি, বুঝছেন? আরে ভাই সাইড দাও, দেখেন যে অবস্থা দেখছেন, কুচিতে ভিডিওটা অফ করবো, ভিডিও কি অফ করবো? এদের সামনে টোটো ফাঁসে গেছে গা, এই হলো রাস্তার পরিস্থিতি। হ্যাঁ আর সামনে কিন্তু ট্রাক্টর আর রাস্তাতে টোটো নিয়ে এসে টোটো তো ফাঁসবোই, বাইকে ফাঁসে ধরে 1 নাম্বার গিয়ে আসলাম, 2 নাম্বার গিয়ে আসলাম আর টোটো তো সামান্য কথা। রে ভাই চাপা দাসকে তোমার রাস্তাটা কিন্তু একদম ওইরকম শেষ করছে এন্ড আমি এখন গেতাইছি যাই যেতে থাকেন ভিডিওটা। আর এদিকে কিন্তু অলরেডি ধান গাড়া কিন্তু হয়ে গেছে। হ্যাঁ আরে চাচি সাইড দিয়ে আপনার ওখানে মিশিয়ে কিন্তু পানি মারছে আর যেমন তেমন। হ্যাঁ মানা লাগবো, আমার মোটরের সমান সমানই প্রায়। আরে ভাই দেখ রাস্তার অবস্থা, এইটা রাস্তা থেকে যাই ডাইরেক্ট ভালো রাস্তা থেকে ভিডিও স্টার্ট করি, ঠিক আছে? আর অলমোস্ট কিন্তু বাগমারা ব্রিজ পাইলামই, আরো রাস্তা আছে আর টাইম আছে টুক। তো কি করার টাইম না যায়। আর বাড়িতে কিন্তু অনেক কাজ আছিল সকালে, কিন্তু প্রায় অনেক কাজ করা হয়েছে, স্কুলের বিস্কুট দেওয়া হয়েছে প্লাস ফটো মারা হয়েছে, আরো টুকটাক কাজ আছিল, সব কাম করা শেষ করে হ্যাঁ কিন্তু এখন আমি গেছি অলরেডি স্কুলের মালের নিয়ে খেতে পানি দেওয়াই নেই। মোটর চালু করে চাইছি, আব্বা কয়ে চাইছি যে তুমি তাহলে দুটো গ্লাস পানি তাই কিন্তু পানি দেওয়া হয়ে যাবো অলরেডি। হ্যাঁ রাস্তার অবস্থা দেখছেন কিরকম খারাপ, খালি বালু আর বালু। ভালো রাস্তা দেওয়া ভিডিও করি কইছিলাম যে ব্রিজ আর শুট করবো না, কারণ দেখে যায় তিনজন মানুষ পোলান দিয়ে তাহলে রিস্ক কিরকম, খালি মানুষের বিবেক মাথা করি ব্রেন ট্রেন কিছু আছে কি? দেখেন লাইনের মোটর কিরকম পানি বাড়ে আর আঙ্গুর যেটা মোটর আছে ওইরকম কিন্তু পানি বাড়ায় না। হ্যাঁ তাও কিন্তু ওরকম পানি বাড়ায়, তাও লাইনের মোটর চাই বেশি পানি বাড়ায়। মিশাতে বললাম কি না, মিশা কথা না, আমি আপনাদের একটা ক্লিপ আমি দেখাইতেছি দেখেন, তারপরে কিন্তু ভিডিও স্টার্ট করতেছি। আসসালামু আলাইকুম, কি খবর সবাই, কেমন আছো? ভালো আছো? দেখো আজকে কিন্তু মোটর স্টার্ট দিয়েছি অলরেডি, খেতে যাবেন গাইছে। আরে এই যে কিন্তু আমি আধা ঘন্টা 45 মিনিট পরিশ্রম করার পরে পানি বাড়াইছে, বুঝছাও? তো সেরকম একটু ফুটি লাগতেছে, আনন্দ লাগতেছে, মোটর পানি বাড়াইছে। এটা হলো বাস্তব। গো গাইস, এই যে দেখো এই যে কোন থেকে লাইন আনছি বাদ থেকে, এই যে আর এই যে তার বরাবর, ঠিক আছে? আহা কি সুন্দর করে পানি বাড়াইছে না, দেখে ভালো লাগতেছে। কি তোমার এটাই বাস্তব। বেশি করে ভিডিওটা দেখে বেশি করে শেয়ার করে দাও, বুঝছো? দেখছেন বললাম না আঙ্গুরে মোটরে কিন্তু পানি বেশি বাড়ায় এই মোটরের থেকে, কারণ এই মোটর দেখে কিন্তু আমাদের ওই মোটরের কথা কিন্তু আরম্ভ হইলো। হ্যাঁ এন্ড নয়তো কিন্তু আমি আমার মোটরের কথা কিন্তু কখনোই বললাম না এই ভিডিওতে, কারণ ভিডিওর টপিকটাই আছে স্কুলের মালের নিয়ে যাচ্ছি, ওই মাল কিছু सामान खरीदने के लिए जा रहा हूँ मैं उधर से, तो खरीद लेकर आऊंगा, ऐसा ही बात है। আমি কিন্তু এখন
অনেক দূর আইছি, কারণ মেলা দূর ভিডিও আপ করছিলাম। কতটুক ভিডিও করলে কারণ তারা ভিডিও বেশি লম্বা হয়ে যায়, আপনারা ভিডিও দেখতে পারছেন না, সেই জন্য কিন্তু কিছু মনে করেন। আর আপনারা কমেন্ট করে কয়ে দিন হিন্দি দিয়ে ভিডিও করবো নাকি। তো আমি এখান থেকে যাই মেন রোডে উঠে কিন্তু হিন্দি দিয়ে কথা কম এই ভিডিওতেই। দেখি হিন্দিতে ভিডিও যদি আপনারা কমেন্ট করে করবেন, যদি ভালো লাগে তাহলে হিন্দিতে করবো, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু বাংলা দিয়ে করবো। বাংলা মানে কি আঙুরে ভাষাতেই ভিডিও করবো। আর হিন্দিতে যদি কথা কন, হিন্দিতে তো কহারি অলমোস্ট ওকে করার আর কিছু করবার নাই। এন্ড চলেন দেখতে থাকেন ব্লগটা। যাই আমি সুস্থিরে ধীরে সুস্থিরে। আর রাইড কিন্তু ভেরি কেয়ারফুল। ওইরকম কিন্তু রাস্তা খারাপ, আমার বয়স হয়ে কিন্তু আপনারা টের পেয়েছেন কিরকম রাস্তা খারাপ, ঠিক আছে। এখান থেকে বাড়াই তারপরে ভালো রাস্তা যাই ব্লগ করি, কারণ গাড়ি চালাই না জীবন করে বাড়া যাবো। হ্যাঁ, ভিডিওর কথা আসলে আমি যাবো হইলো হয়েছে যে রেল লাইন থেকে ডান দিকে যাবো, কিন্তু ওটা হইলো না, কারণ এর সামনে কিন্তু আছে ব্যাপারীপট্টি। তো ব্যাপারীপট্টিতে যাই, ব্যাপারীপট্টিতে যাই কিন্তু মেন রোডে উঠবো। হ্যাঁ, আর এই জায়গার নাম কি বান, ব্যাপারীপট্টির এই সাইডে যেটা রেল লাইন আছে, রেল লাইনের অপোজিট সাইডে, কারণ রেল লাইনের পূবের সাইডে এই জায়গার নাম কি হিন্দি ভিডিও দেখে থাকেন, আর কিছু জানেন আমার হ্যাঁ জানেন, ঠিক আছে। কারণ হিন্দি কিন্তু আমি প্রায় কিন্তু গাইছি। আর এই যে ব্রিজটা কিন্তু ফেরম ভালো লাগে, টাওয়ারের সাথে কিন্তু ব্রিজটা কিন্তু সেই ভালো লাগে আমার। দেখেন যে কি সুন্দর রং করছে না ব্রিজের কালারটা, কিন্তু তাও কিন্তু পরিবেশ ব্যবহারে ধ্বংস করেছে সেটা তো আছেই। আর পরিবেশ যদি ভালো রাখা হয় তাহলে নিজেদের শরীর সুস্থ থাকে, বুঝতে পারলেন আপনারা। আর এদিকে খালি কিন্তু হিন্দু মানুষ বেশি, বুঝছেন। সামনে কিন্তু পূজা টুজা আছে নাকি, কারণ বুঝলাম না। আর এই রাস্তা মোটামুটি ভালোই আছে, ব্যাখ্যানি ভালোই আছে, মোটামুটি 1 মিনিট নামবো আর কি, তাই ব্যাপারীপট্টি পাবো। সো যাই ব্যাপারীপট্টি, তারপরে দেখি ব্যাপারীপট্টি ব্রিজটা যেটা আছে, এই ব্রিজটা কিন্তু সেই রকম বড়, উপলটুক বড় আছে। আর ব্রিজটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে। দেখেন এই যে কি কম, এই বাসটা সিনিটাইম থাকে একটা করে থাকেই, মানে ব্রিজটা যে অলমোস্ট অল ব্রিজটাতে কোন সময় খোলা রাখবো ওই সিস্টেমটা কিন্তু নাই কে। কারণ যে জায়গার যে পরিবেশ সব জায়গা তো আর এক থাকে না, না সেটাই। আজকে কি হাফ স্কুল ছুটি হয়েছে নাকি স্কুলে পরীক্ষা হতেছে, এটা তাও এত বড় বড় গাড়ি এসে বাবা। আরে ভাই আইগা দে তুই, আইগা দে। এই আমার বিশ্বাস এই ড্রাইভার লাইসেন্স নাই, মুখ দেখাই করে দেখাই কোনটা কি বে। এটা যদি যাচাই করা যায় তাহলে কিন্তু পাওয়া যেত, কিন্তু যাচাই করবো কেনা, আমি করবো, আপনারা করবেন, যেটা আপনারা ভিডিও দেখতেছেন আপনারা করবেন, কিন্তু না জীবনেও না। কি করার, যে জায়গাটা চলুক গা জায়গাটা চলুক, বাস্তবে হলো এটাই। হা হা হা। আর কিন্তু আমি অলরেডি কিন্তু ব্যাপারে টাকা গেছি কি, আর পুলিশ মামা কিন্তু আছে। হ্যাঁ, ওই যে 2টা পুলিশ মামা আছে। ওভার ব্রিজ বলে খুলে দিছে, যদি ওভার ব্রিজ খুলে দেয় তাহলে তো ভালোই। হ্যাঁ, আর যদি না খুলে দেয় তাহলে তো বেজাল। ওভার ব্রিজে যদি ওটা হাঁটা মানুষ খালি মানুষ মুখে যাবা দেয়। হ্যাঁ, কারণ ওখানে দেখি একটি টোটো রয়েছে, একটা টেম্পো রয়েছে ওভার ব্রিজের উপরে। টেম্পোটা ওখানে কি করে, ও মালবাহী টেম্পো স্পিড লিমিট 40 দিছে ওভার ব্রিজের উপরে। গরিব যেটা ওভার ব্রিজ আছে, ওভার ব্রিজের উপরে স্পিড লিমিট দিছে 40, ঠিক আছে। লগভগ 40 রাখা ভালো, কারণ ধরে বোঝেন তো আপনারা কিরকমই স্পিড লিমিট দিছে 40। আর হয়েছে যে এখান থেকে বাড়া যেতে পারবো কি, পারবো। হ্যাঁ পারবো। এই যে বাইরে প্রশাসনের বাইরে কাজ করতেছে এইদিকে। হ্যাঁ, কারণ নিজ দিয়ে বোধহয় খোলা রাখবো, কারণ গাড়ি যদি খালি উপরে যায় কিন্তু নিজ দিয়ে কিন্তু খোলা রাখতে হবে। হ্যাঁ, না রাখলে কিন্তু হবে না। এই যে ওভার ব্রিজের এই জায়গাটা কিন্তু সেই ভাল লাগছে আমার। এই যে এই জায়গাটা কিন্তু সেই ভাল লাগছে, কারণ ও রে ভাই দেখেন এটা কি দিছে, দেখছেন এটা সিঁড়ি দিছে, সিঁড়িটা কিন্তু ওইরকম ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, ওভার ব্রিজ মামাকে ধন্যবাদ দিলাম, আর আমার পক্ষে থেকে মামাকে স্যালুট দিলাম, স্যালুট। কারণ এই কাজটা করে দেওয়ার জন্য ওভার ব্রিজের কাজ কিন্তু মোটামুটি 1 বছরে কিন্তু ওভার ব্রিজের কাজ ক্লিয়ার, বুঝছেন। একদম মানে অল ওভার ব্রিজ অ্যান্ড ব্যাপারীপট্টি রেল লাইনের উপর ক্লিয়ার। যাও ভাই তুমি একটু যাও, আমি বসে যাই। এই দেখেন ইন্দা কিন্তু সাইনবোর্ড দিছে, তো কি করার, বিন্দাস ওভার ব্রিজটা যদি কমপ্লিট করে একদিন কিন্তু আসবো, যেদিনকে ওপেনিং করবো ওপেনিং এর দিন আসবো আমি ইনশাআল্লাহ। আর গেতে এত টাইম পাই, এত খারাপ মনে বিলা খারাপ এত শুটিং করে না যাবো। তো কি করার, আর ওভার ব্রিজটা এদুল্লাই তো দেখা হইতেছে ডাইরেক্ট সামনে যায় রে। হ্যাঁ, দিয়ে আর
এগুলো টাইনে যায়, কারণ টাইম অলরেডি 12:30 প্লাস বাইজে গেছে। হ্যাঁ, এই কিন্তু এগুলো টাইনে বানাবো, কারণ বেশি টাইম নাই। ওয়াও, মেলা দিন পরে কিন্তু মেন রোড আছে ভিডিও করবার নিকে। হ্যাঁ, আর এই সূর্য মামারিটা কিন্তু ডাইরেক্ট আমার হেলমেটে করতেছে আজকে। 16+63 এবার আমি আছি। তো লাহারে যেমন 60-র উপরে যাবো না আর কি, সেটাই হলো কথা। 60-র উপরে কখনোই যাবো না আজকে, কারণ আজকে আমি অন্য একটা বেড়াল হয়েছে, সেটা আমি নাই বলে থাক। তো গাইস অলমোস্ট কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখন সিলেক্টরি অলরেডি নেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু ক্যারিং চার্জ দিছে। তো সো এখন কিন্তু আমি যাবো ওই গোডাউন থেকে গাড়ি দেওয়া হচ্ছে, গোডাউন যায়। ঠিক আছে, টাটা। বাইকটা নিয়ে এদিকে রেখেছিলাম। তো আজকে টাইম লাগলো না, কারণ ভিড় নাই কাজটা, বুঝছো। সো অ্যান্ড আমি কিন্তু অলরেডি গোডাউনে এসে গেছি। গোডাউনে এসে কিন্তু মালটা অলরেডি মাল করতে গাড়ি লোড করে ডাইরেক্ট দেওয়া, বুঝছো। আর কী করা হয়নি বলে কিন্তু পুরো মজা, পুরো এনজয় হলো। আর যারা এই গোডাউনের মহাজন ছিল, ও কিন্তু অলরেডি সব কিছু চেনে। সেই মাল কিন্তু নামানোতেছে অলরেডি। কয়টা? 10টা, 9টা আর আধা, 9টা আর আধা। কি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি কি ফুল? এটা বিঙ্গুনিয়া। আচ্ছা, বিঙ্গুনিয়া ফুল লম্বাটা। ছাপ নিবেন আপনি ফুল? আমি ফুল তো নিয়ে আসবো নি, আমার বাড়িতে আছে। এই যে কি ফুল বলি কয়, ওটা ফটো দেখাই, গাড়ি সাইড করি। আর ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট পার্ট আসতেছে, এটা 2 নাম্বার পার্ট আসতেছে। এটা আজকে কালকে 10:30, তারপরে 10:30টার সময় দেখা হবে ইনশাআল্লাহ। টাটা, আল্লাহ হাফেজ।